এত বড় একটা গরু রাস্তার সাইডে পড়ে আছে, কেউ দেখার মতো কেউ নাই। এটাকে সরাইয়া যে দাফন করবে বাংলাদেশে কি এরকম লোকজন নাই? না, নাই। এটা বাংলাদেশেই সম্ভব। এরকম একটা মহাসড়কের পাশে এত বড় একটা গরু কয়দিন যাবত না জানি কয়দিন যাবত পড়ে আছে। দেখেন গরুটা পইচা গইলা ভয়াবহ অবস্থা। মানে এটা ধরা চলে পরিবেশ দূষণ করবে অল্প 2-1 দিন 3 দিনের ভিতরেই। মানে এখানে গন্ধে থাকা যাইতেছে না। না জানি কার স্বপ্ন ভাঙ্গে একদম চুরমার হয়ে গেছে এই কুরবানির ঈদে। যদিও এই ঈদে এই গরুটা বেচার উপযুক্ত ছিল, হয়তো বিক্রি করলে 4 থেকে 5 লক্ষ টাকা পাইতো। যে ফালাইয়া থুয়ে গেছে হয়তো মনে দুঃখ কষ্ট নিয়ে এই রাস্তার সাইডে এই গরুটা ফালাইয়া রেখে গেছে। তবে হ্যাঁ, এটা আমাদের দেশের দায়িত্ব যে এই গরুটা এইভাবে এই জায়গায় ফালাইয়া রেখে গেছে, এই গরুটা এই রাস্তা থেকে নিয়ে অন্য কোথাও নিয়ে দাফন করা উচিত। এইভাবেই দিন দিন আমাদের বাংলাদেশের পরিবেশ দূষণ হইতেছে। রাস্তাঘাটের কি একটা অবস্থা, এগুলো দেখাশোনার কি কোনো লোকজন নাই আমাদের বাংলাদেশে? আমার মনে হয় নাই। যদি থাকতো তাহলে রাস্তার সাইডে এত আবর্জনা থাকতো না, এমনকি রাস্তার সাইডে এত বড় একটা গরু পইরা থাকতো না। দেখেন না, গরুর মুখ দিয়ে পোকা বাইর হইতেছে। সোজা কথা, আমার মনে হয় আনুমানিক 1 সপ্তাহ যাবত এই গরুটা এই জায়গায় ফালাই রেখে গেছে। এই যে গাড়ি যাইতেছে, এদিকটা কি আইনের লোক যাইতেছে না? প্রশাসনের লোক যাইতেছে না? অবশ্যই যাইতেছে, দেখতেছে তারা, কিন্তু তারপরেও এই গরুটা সরানোর কোনো লোকজন নাই। আমি হঠাৎ করে বাইক দিয়ে যাওয়ার সময় এই গরুটা খেয়াল করলাম যে ঢাকা শহরের এইরকম একটা মেন রাস্তার পাশে এরকমভাবে একটা গরু ফালাই রাখা গেছে। এটা অন্য দেশে হইলে ফালাবে তো দূরের কথা, ফালানোর আগে অন্তত 100 বার চিন্তা ভাবনা করতো। অন্য দেশে হইলে, অন্তত সৌদি আরব হইলে ফালাইলে তো গেরামা মারতোই, জরিমানা ধরতোই। আর এইটা বাংলাদেশে ফালাই রাখা গেছে, কিন্তু চোখের দেখা হয়তো অনেকেই দেখছে, কোনো কিছু বলে না। এটা আমাদের বাংলাদেশেই সম্ভব। আমি যদি আজকে এখানে আরো একটা গরু ফালাই থিয়া যাই, মানুষ দেখবে কিন্তু কেউ কোনো কিছু বলবে না। হয়তো এই গরুটা যারা রাইখা গেছে তারা তো 1 মিনিটের ভিতরে গরুটা ফালাইতে পারে নাই। হয়তো ওই সময় কিছু লোকজন দেখছিল, চোখের দেখা দেখে চলে গেছে, কোনো কিছু বলে নাই। আমাদের বাংলাদেশে প্রতিবাদ নাই, এইটাই হচ্ছে বড় সমস্যা। সরকারের কাছে আকুল আবেদন, এই গরুটা যেন অতি শীঘ্রই এখান থেকে ট্রান্সফার করে কোন জায়গায় নিয়ে দাফন করা হয়। এই গরুটা হচ্ছে আমিন বাজারের রাস্তায় কিন্তু ফালাইয়া রাখা গেছে, কেউ দেখে নাই, অথবা কেউ দেখলেও কোনো প্রতিবাদ করে নাই। সরকার যেন এটা অতি শীঘ্রই রাস্তা থেকে নিয়ে যে কোনো একটা জায়গায় দাফনের ব্যবস্থা করে, যাতে পরিবেশ দূষণটা না হয়। দেখেন আসলেই কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। এই ভিডিওটা যারা দেখবেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা প্রশাসনের কাছে গিয়ে পৌঁছায়। তারা যেন অতি শীঘ্রই এই গরুটা এখান থেকে সরানোর ব্যবস্থা করে, যাতে আমাদের পরিবেশ দূষণ না হয়। এই কারণেই বাংলাদেশের মানুষের অসুখ বিসুখ বেশি হয়। এই যে রাস্তাঘাট দিয়ে অনেকে হাইটা যাইতেছে। কি ভাই, আপনার বাসা কি এই জায়গায়? হ্যাঁ, আমার বাসা এই জায়গায়। কিন্তু এই যে এত বড় একটা গরু যে এই জায়গায় ফালায় রেখা গেল, কেউ কি দেখে নাই? না, এটা হয়তো বা রাত্রে করছে, সামনে গরুর হাট গাবতলি, এই জন্য হয়তো